আমার দেখার মতো কেউ নেই, আমার বাচ্চারা আমার দেখার মতো কেউ নেই। কে দেখবে, কে ওদের ভরণ পোষণ করবে? মেট্রো রেলে বিয়ারিং প্যাড খুলে পড়ায় নিহত আবুল কালামের বাড়িতে বইছে শোকের মাতম। স্বজনদের আহাজারি আর প্রতিবেশীদের কান্নায় যেন নিস্তব্ধ গোটা এলাকাবাসী। যিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন, তিনি রেখে গেছেন আদরের স্ত্রী সহ নিষ্পাপ 2 বাচ্চা সন্তান। আর সেই সন্তানদের নিয়েই আহাজারিতে ভেঙে পড়েছেন কালামের স্ত্রী আইরিন আক্তার। তিনি বলছেন স্বামীর সঙ্গে মাত্র 6 বছরই সংসার করেছেন, কিন্তু এই 6 বছরে স্বামী তাকে যা কিছু দিয়ে গেছে সেটা কি করে ভুলে থাকবেন আইরিন? নিয়তি কেন এতটাই নিষ্ঠুর হলো যে বাল্যকালে বাবা মা হারানো মানুষটার মাত্র 35 বছর বয়সেই চির বিদায় নিতে হলো? কারো যেন এমন স্বামী না হারায়, কারো যেন সন্তান বাবা না হারায়। মাত্র 35 বছর বয়সে থেমে যাওয়া জীবনের গল্পটাও হৃদয় বিদারক। যিনি অবুঝকালে বাবা মাকে হারিয়ে বোনদের কাছে মানুষ হয়েছেন এবং একটু ভালো থাকার আশায় 2012 সালে মালয়েশিয়ায় যান। 6 বছর প্রবাসে থেকে 2018 সালে দেশে ফিরে বিয়ে করেন পাশের গ্রামেই। অতঃপর প্রবাসী আর না গিয়ে ঢাকার মতিঝিলে একটা ট্রাভেল এজেন্সির চাকরি ধরেন, যে কারণে নারায়ণগঞ্জে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করতেন। প্রতিদিনের মতো করে রোববার সকালে নিজের কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিলে ঢাকা ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে কালামের মাথার উপরে, আর তাতেই ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন আবুল কালাম আজাদ। এই ঘটনার পরে সড়ক উপদেষ্টা দুঃখ প্রকাশ করে কালামের পরিবারকে 5 লক্ষ টাকা এবং তার সন্তানদের মেট্রো রেলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি জানান এবং সেই সঙ্গে মেট্রো রেলের যাবতীয় ফ্লাইওভারের বেয়ারিং প্যাড চেক দেওয়ার নির্দেশ দেন। যদিও তাতে আর ফিরে আসবে না হারানো পরিবারের প্রিয় মানুষটি। স্বজনদের আহাজারিতে একাকার যেন শরীয়তপুরের ঈশ্বরকাটি গ্রাম এবং সেই নিজ গ্রামের বাসিন্দারাও শোকাহত। তারা বলছে খুবই ভদ্র প্রকৃতির একজন মানুষ ছিলেন আবুল কালাম আজাদ, যার এই অকাল মৃত্যু মর্মাহত করেছে গোটা গ্রামবাসীকে।